সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্যের সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা এরকম তিন ধরনের ব্যক্তিকে ডাকতে থাকে আর বলতে থাকে। এক নম্বর হলো যে ব্যক্তি গুনাহ করেছে ওই গুনাহগার ব্যক্তিকে ডাকতে থাকে। তোমার দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে গুনাহ করেছে, গুনাহ থেকে ক্ষমা চাইবে? যদি গুনাহ থেকে ক্ষমা চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাগফিরলা, ওই ব্যক্তিকে এই রাতে ক্ষমা করে দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এখন যে প্রশ্নটা করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিজিকের জন্য আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত মেহনত করি, শুধু রিজিক আর রিজিক। টাকার জন্য দৌড়ি, সম্পদের জন্য দৌড়ি, কোন সম্পদের জন্য দৌড়ি, অর্থাৎ রিজিক তালাশ করার জন্য সারা জীবন 80 বছর হায়াত কেটে দিয়েছে শুধু রিজিক তালাশ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমাদের দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে রিজিকের অভাবের মধ্যে কষ্ট করতেছে, অভাব অনটন, কষ্ট সালে শুরু হয়ে গেছে, বলে খানা নাই, বলে খানা বলতে কোনো কিছু নাই, এমন কোন ব্যক্তি, অভাবী ব্যক্তি আসেনি? যদি এরকম কোন ব্যক্তি থাকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া আমি কবুল করব। দোয়া কবুল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যদি কোন ব্যক্তি রিজিকের জন্য তালাশ করে, রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমার বাবা অনটন দূর করে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারজুকা, আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেই। যে রিজিকের জন্য খুন করে, যে সম্পদের জন্য নিজের ভাইকে খুন করে, যে সম্পদের জন্য দলের মানুষকে খুন করে, যে সম্পদের জন্য প্রতিবেশীকে খুন করে, এই সম্পদ আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। দুইটা হলো। তিন নাম্বার আলা মুবতালিন ফাআফিয়া। এক নাম্বার গুনাহ, দুই নাম্বার রিজিক, তিন নাম্বার অসুস্থতা, শরীর সুস্থতা। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছো আলামিন মুবতালি, তোমার এমন রোগ হয়েছে যে রোগের কারণে তুমি বিশ্বের সমস্ত ডাক্তার তোমাকে ফয়সালা দিয়েছে এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগের কোনো ঔষধ নাই, এরকম ফয়সালা দিয়ে দিয়েছে, এমন রোগ তোমার হয়েছে, এমন রোগে তুমি মুবতালা, এমন রোগে তুমি আক্রান্ত। সমস্ত ডাক্তারের ডাক্তার বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারের ডাক্তার আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধরনের ক্ষমতাশালী ব্যক্তি আছে সমস্ত ক্ষমতাশালী ব্যক্তির সবচেয়ে বড় ক্ষমতাবান আমি আল্লাহ। আমার থেকে হাকিম কোন ব্যক্তি আর হতে পারবে না। আমি আল্লাহ যা ফয়সালা করব এই ফয়সালার বিপক্ষে কোনো কিছু হবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ডাকেন আলামিন মুবতালিন, এমন রোগ তোমার হয়েছে যে রোগের কোনো চিকিৎসা নাই, তুমি আমার কাছে